নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পনির মাখনি। একদম অন্য স্বাদের একটা রেসিপি, খেতে খুব টেস্টি হয়, অবশ্যই বানাবেন। তো প্রথমে পনির নিয়ে নিয়েছি, পনিরগুলোকে এরকমভাবে টুকরো করে নিয়েছি। এবার একটা শুকনো মশলা তৈরি করব। একটা শুকনো কড়াইয়ে জিরে, ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোলমরিচ এটাকে ভেজে নেব। ভেজে ঠান্ডা করে ওটা একটা গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে, ননস্টিক কড়াইয়ে তেল নিয়েছি, সাদা তেল, তার মধ্যে বাটার দিয়েছি। বাটার ছাড়াও রান্না করা যায় শুধু সাদা তেলে, বা শুধু বাটারেও করা যায়। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভাজবো। খেয়াল রাখতে হবে পুড়ে না যায়, তাহলে টেস্ট খারাপ হয়ে যাবে, বা বেশি ভাজাও যাবে না। এবার রসুন আর আদা বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা কষতে হবে, যাতে মশলার গন্ধ না থাকে, রসুনের কোনো গন্ধ না থাকে। বেশ সুন্দর করে কষতে হবে কিছুটা সময় নিয়ে। এবার যে শুকনো মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব। রোস্টেড মশলা, এইরকমভাবে রান্না করে দেখবেন, এর স্বাদই অন্য, একবার খেলে মুখে লেগে থাকবে। এবার ফ্যাটানো টক দই দিয়ে দেব। টক দই দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষে নেব টক দইটা। এবার আগে থেকে কিছু কাজু আমি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেব। এবার সব শুদ্ধ ভালো করে কষতে দেব, বেশ সুন্দর করে কষবো, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার পরিমাণ মতো লবণ দেব। আবার মশলাটা একটু কষে নেব। এটা সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাতে হবে। এবার এখানে মালাই দিয়েছি আমি, যে দুধের সরটা হয় সেটা দিয়েছি। এখানে আপনারা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন অবশ্যই, তবে অবশ্যই দুটোর মধ্যে একটা দেবেন, তবে টেস্টটা একদম অসাধারণ হবে। বানাবেন, অবশ্যই বানাবেন, নিজে খাবেন, প্রিয়জনদেরকে খাওয়াবেন, খুব ভালো লাগবে। এবার কাসুরি মেথি দিয়ে দেবো। দেখুন মশলাটা থেকে কেমন তেলটা ছেড়ে এসছে, মশলাটা প্রায় কষা হয়ে এসছে। এবার আমি কিছুটা পুদিনা পাতা দেব। আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, বেশ সুন্দর করে কষে নেব। এবার গরম মশলা দেব। গরম মশলাটা মশলার সাথে মিশিয়ে নেব। এবার যে পনিরের টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আমি এখানে না ভেজেই পনিরটা ইউজ করেছি, আপনারা চাইলে পনির ভেজেও ইউজ করতে পারেন। তো পনিরগুলো মশলার সাথে বেশ সুন্দর করে কষাবো, তবে খুব বেশি নাড়লে হবে না, পনিরগুলো যাতে ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আলতো হাতে একটু কষে নেব। এবার একটু গরম জল দিয়ে দেবো, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে ঢাকা দেব, ঢাকা দিয়ে রান্না করতে দেব। তার আগে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো এটা রান্না করব। গ্রেভিটা কি সুন্দর ফুটে উঠেছে, একদম মাখো মাখো হয়েছে। এটা ততক্ষণ ফুটতে থাক, ততক্ষণ আমি একটা তড়কা লাগাবো। তো অন্য একটা কড়াইয়ে একটু সাদা তেল নিয়েছি। এখানে বড় বড় করে কাটা ক্যাপসিকাম, টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর কিছু আদা লম্বা করে কেটে নিয়েছি। এটা খুব সামান্য একটু ভেজে নেব। এটা আপনারা বাটারেও করতে পারেন সাদা তেল না দিয়ে, তো আমি দুবার বাটার ইউজ করিনি। এবার ওই হালকা ভাজাটা পনিরের মধ্যে দিয়ে দেব। এবার ওটা সব শুদ্ধ মিশিয়ে নিয়ে একবার ঢাকা দিয়ে দেবো। এরকমভাবে করে দেখবেন, এর স্বাদই অন্যরকম হবে। দীর্ঘদিন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, খেয়ে মুখ থেকে ছাড়বে না।
যে খাবে সেই বলবে ওয়াও, এত সুন্দর একটা রেসিপি। অবশ্যই বানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজকে ফলো করবেন।